আসসালামু আলাইকুম, আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে পুঁতি দিয়ে ব্যাগ তৈরি করতে হয়। এই ব্যাগটি মূলত হ্যান্ড পার্স। আপনারা চাইলে বড় করে তৈরি করে এটিকে হ্যান্ডব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন। ব্যাগটি খুবই ইজি একটি ব্যাগ, খুবই ইজি ভাবে আপনাদেরকে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এর জন্য লাগবে জলপাই পুঁতি 50 গ্রাম, পুরো লাগবে না, কিছু কম লাগবে। 8 নম্বরের ছক্কা পুঁতি, এটিও লাগবে 10 গ্রাম। 8 নম্বরের পাল পুঁতি, এটি লাগবে 200 গ্রাম। আর লাগবে 50 নম্বরের রক্সুতা। আমি এখানে টোটাল 5টি পুঁতি নিয়ে নিয়েছি। ক্রস করে একটি পাঁচের ফুল তৈরি করে নিচ্ছি। এখানে আমি এখন ব্যাগের তলানির যে নিচের সাইডটি থাকে, সেই তলানির সাইডটি আমি এখন তৈরি করব। একটি পাঁচের ফুল তৈরি করার পর সুতার দুই মাথা এভাবে একসাথে করে নিলাম। এরপর হাতের ডান পাশের সুতার মধ্যে 2টি পুঁতি আর বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিব। আমি ফার্স্টের দিকে একটি পাঁচের ফুল তৈরি করেছি, তারপর একটি 6 ফুল তৈরি করে নিয়েছি। দেখুন একটি 6 ফুল হয়েছে। এখন আমি আবারও সুতার দুই মাথা একসাথে করে একটি 6 ফুল তৈরি করব। এর জন্য হাতের ডান পাশের সুতার মধ্যে 2টি পার্ল পুঁতি, হাতের বাম পাশের সুতার মধ্যেও 2টি পার্ল পুঁতি নিয়ে নিতে হবে এবং আরেকটি পার্ল পুঁতি দিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। ব্যাস, আমি এখানে 2টি 6 ফুল তৈরি করেছি। একই রকম ভাবে আমাদের টোটাল লম্বায় 10টি 6 ফুল তৈরি করতে হবে। দেখুন এখানে আমি টোটাল 10টি 6 ফুল তৈরি করে নিয়েছি। আর প্রথম দিকে কিন্তু আমাদের অলরেডি একটি পাঁচের ফুল আছে। তো যেহেতু প্রথম দিকে একটি পাঁচের ফুল করেছি, আর এখানেও একটি পাঁচের ফুলই তৈরি করব। আর পাঁচের ফুলটি তৈরি করার সাথে সাথে আমাদের এখানে টোটাল 4টি পুঁতি নিয়ে ক্রস করে দিব। তারপর সেই সাথে একটি পাঁচের ফুল তৈরি হয়ে যাবে এবং আমরা কিন্তু দ্বিতীয় নাম্বার লাইনে আমাদের সুতাটিকে নিয়ে এসেছি অলরেডি, কারণ বাম পাশের সুতার মধ্যে আমরা 4টি পুঁতি নিয়ে তারপর ক্রস করেছি। এখন আমি আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতায় থাকবে 2 পুঁতি। এখানে আমি একটি 6 ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিতে হবে। 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিব। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল টোটাল 3 পুঁতি। 6 ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। আবার দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল টোটাল 3টি পুঁতি। 6 ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে পুরোটা লাইন আমরা 2 কমন 6 ফুল তৈরি করে নিব। ব্যাস, আমার দ্বিতীয় নাম্বার লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। 2 কমন 6 ফুল করেছি। এখন আমি 3 নাম্বার লাইনটি করব। আর 3 নাম্বার লাইনে আবার আমরা 2 কমন 5 ফুল তৈরি করব। প্রথম লাইনে যেমন আমরা কর্নার দিকে 5 ফুল করেছিলাম, এখন আবার 3 নাম্বার লাইনেও কর্নার দিকে 5 ফুল করব। তবে এই অংশে আমরা সামনের দিকে আবার এক পুঁতি কমন নিয়ে নেব। সুতার 2টি দেখুন, আমরা 2টি ফুল থেকে 2টি পুঁতি নিয়েছি। এর আগের লাইনেও কিন্তু 2টি ফুল থেকে 2টি পুঁতি নিয়েছি। এই টিপসটা আপনাদের মাথায় রাখতে হবে, তা না হলে কিন্তু ব্যাগটি সুন্দর হবে না। এরপর 3টি পুঁতি নিয়ে ক্রস করে 5 ফুল তৈরি করে নিলাম। এরপর আবার 2 পুঁতি কমন নিয়ে নিব ডান পাশের সুতা দিয়ে। তারপর আমরা আবার 6 ফুল তৈরি করব। সুতা এখন 3 পুঁতি রয়েছে। 6 ফুলের জন্য আর 3 পুঁতি লাগবে, তাই নিচের দিকে বা বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নেব। আমরা এই 6 ফুলটি পুরোটা লাইন করব। আমি তার আগে আরেকটিবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিব আর বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিব। পুরোটা লাইন আমরা এইভাবে 2 কমন 6 ফুল করব। আর কর্নারের দিকে এসে করব 2 কমন 5 ফুল।
আমি আপনাদের কর্নার দিকটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি, কারণ অনেকেই হয়তোবা খেয়াল করবেন না অথবা বুঝতেও পারবেন না, তাই আমি আপনাদের আবারও দেখিয়ে দিচ্ছি। 2 পুঁতি কমন নিয়েছি, তো আমাদের সুতা 3 পুঁতি থাকে, তো পাঁচের ফুলের জন্য 2 পুঁতি লাগে, তাই আমি 2টি পুঁতি নিয়ে এই অংশে গিট দিয়ে দিচ্ছি, কারণ আমাদের এখানে সুতাও শেষ প্লাস আমাদের এই অংশের কাজও শেষ। আমি আবার পরবর্তী জায়গায় আমি কাজ করব। দেখুন আমার এখানে 3টি লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এই পাশ থেকে আবার কাজ করব। সেম 2 লাইন আমি আবার বিপরীত সাইডে করব, তাই আমি আমার কাজটিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমাদের মিডল থেকে আমরা এই যে এটি হচ্ছে আমাদের মিডল, তারপর আমি আবার 2টি লাইন করব। বিপরীত সাইডে আমি 2 লাইন যেভাবে করেছি, এই সাইডেও সেম একই রকম ভাবে আমি 2টি লাইন করব। ভয় নেই, আমি এখানে পুরোটাই দেখিয়ে দেব। আমি এখানে একটি 6 ফুল তৈরি করে নিয়েছি 2 পুঁতি কমন নিয়ে। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নেব। সুতায় থাকবে 3 পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 3 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নেব। ব্যাস এইভাবে করে পুরোটা লাইন আমরা 2 কমন 6 ফুল করব। আমার এই অংশের এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইন কিন্তু বিপরীত সাইডে আমি 2 কমন 5 ফুল করেছিলাম, তো এই সাইডেও কিন্তু সেম একই রকম ভাবে আমাদের 2 কমন 5 ফুল করতে হবে। তাই 1 পুঁতি কমন নিয়ে বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 5 ফুল তৈরি হয়ে গেল। এরপর আবারও ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিয়ে নিব। আমাদের সুতা এখন 3টি পুঁতি রয়েছে, 6 ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নেব। একই রকম ভাবে আমাদের পুরোটা লাইন 2 কমন 6 ফুল তৈরি করতে হবে। আবার কর্নারের দিকে এসে করতে হবে 2 কমন 5 ফুল, যেটি আমি বিপরীত সাইডে করেছি ঠিক একই রকম ভাবে। দেখুন আমাদের এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেই সাথে আমাদের কিন্তু এখানে একটি তলানি তৈরি হয়েছে। নিচের তলানিটি আমি চাই আমার ব্যাগটি স্ট্যান্ড থাকুক বা দাঁড়িয়ে থাকুক, এই কারণে আমি আমাদের এই তলানিটি এভাবে করেছি। এরপর আমাদের পরবর্তী যে নিয়মটা পুরোটাই সেম, একদম পুরোটা আমরা 2 কমন 6 ফুল করবো, আর সেটি হবে পুরো সার্কেল জুড়ে। আমরা একটি একটি করে লাইন করব না, পুরো সার্কেল করব আমরা 2 কমন 6 ফুল। তাই আমি 2 পুঁতি কমন নিয়ে বাম পাশের সুতা 4 পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। অবশ্যই 2টি ফুল থেকে 2 পুঁতি নিতে হবে। একটি ফুল থেকে 2 পুঁতি নিলে কিন্তু 6 ফুল হবে, কিন্তু আপনাদের কাজটি হবে না, এটা শিওর। যাই হোক, এখন আমি আবারও 2 পুঁতি কমন নিয়ে বাম পাশের সুতার মধ্যে 3 পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটু 6 ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 ফুল তৈরি হয়ে গেল। এইভাবে করে আমাদের একদম পুরোটা সার্কেল 2 কমন 6 ফুল করতে হবে। খেয়াল করবেন, আমি কিন্তু একদম পুরোটা সার্কেলের কথা বলেছি, এইভাবে ঘুরে আসবে 2 কমন 6 ফুল। ব্যাস দেখুন আমি পুরোটা ঘুরে এসেছি 2 কমন 6 ফুল। আমাদের কাজটি কিন্তু উপরের দিকে অলরেডি উঠা শুরু করে দিয়েছে। শেষের দিকটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা হয়তোবা নাও পারতে পারেন, যার পুঁতির কাজে নতুন নাও পারতে পারেন। 2 পুঁতি আমাদের অলরেডি রয়েছে, আর এক্সট্রা ভাবে আমরা 1 পুঁতি কমন নিয়ে নেব। এখানে একটি টিপস নতুনদের জন্য বলে রাখছি, যারা পুঁতির কাজের নতুন তাদের বলছি, আমরা যখন এভাবে রাউন্ড কমপ্লিট করতে যাব তখনই আমাদেরকে 2 পুঁতি বা 1 পুঁতি তো কমন নিয়ম অনুযায়ী নিব, প্লাস এক্সট্রা ভাবে আমাদের 1 পুঁতির মধ্যে সুতা নিতে হবে। তারপর যে কয়টা পুঁতি লাগে সেই কয়টা পুঁতি নিয়ে আমরা ফুল তৈরি করব। এখানে যেমন আমাদের মাত্র 2 পুঁতি লেগেছে, 2টি পুঁতি নিয়ে আমি ক্রস করে বা গিট দিয়ে একটি 6 ফুল তৈরি করেছি। যেহেতু এখানে আমার সুতা শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে গিট দিয়ে দিয়েছি। এই অংশে আমি আরো একটি লাইন তৈরি করব। আপনারা চাইলে কিন্তু এখানের এই লাইনটা এখানে স্টপ করতে পারেন, বাট আমি এখানে আরো একটি লাইন তৈরি করে নেব। তাই আবারও একটু সুতা নিয়ে তারপর 2টি ফুল থেকে 2টি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নেব। 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন আমি 6 ফুল তৈরি করব, তাই বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি।
এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিকে আবারও 2 পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতা এখন 3 পুঁতি রয়েছে, 6 ফুল করব, তাই 6 ফুল করার জন্য আরো 3 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। এইভাবে করে পুরোটা সার্কেল আমাদেরকে 2 কমন 6 ফুল করতে হবে। দেখুন আমি এভাবে করে নিয়েছি পুরোটা সার্কেল, আর সেই সাথে কিন্তু ব্যাগের নিচের তলানিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি 6 ফুলের একটি লাইন তৈরি করেছি। এখানে আমার টোটাল 25টি ফুল রয়েছে, আমাদেরকে করতে হবে টোটাল 26টি ফুল। 25টি করেছি এই কারণ আমি এটিকে রাউন্ড করব, আর রাউন্ড করার পর অটোমেটিক একটি ফুল তৈরি হবে। আর এখানে 26টি ফুল করার কারণ হচ্ছে তলানির দিকে আমাদের এখানে টোটাল 26টি ফুল রয়েছে, তাই এই লাইনটিও আমি 26টি ফুলেরই করেছি। এখন আমি এটিকে রাউন্ড করব, আর রাউন্ড করার জন্য হাতের বাম পাশের সুতার মধ্যে আমাদেরকে 2টি পুঁতি নিতে হবে। এখন উপরের কর্নার থেকে একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। এখন আমাদের সুতায় টোটাল 4টি পুঁতি রয়েছে। 6 ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তাই হাতের বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিব এবং খুব ভালো করে 2 থেকে 3টি গিট দিব। তারপর যে সুতার বাড়তি অংশগুলো থাকে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিব, তারপর যে বাড়তি অংশগুলো থাকে সেগুলো কেটে ফেলে দেব। দেখুন আমার এই অংশের একটি লাইন তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি তলানির সাথে এটিকে জোড়া দিব, আর জোড়া দেওয়ার মাধ্যম হবে জলপাই পুঁতি। আর জলপাই পুঁতি দিয়ে আমি ফুল তৈরি করে একটি তলানির সাথে উপরের লাইনটি জোড়া দিয়ে দিব। আর এই কাজটি করব আমি সুতার একটি মাথা দিয়ে। এতক্ষণ আমি 2 মাথা দিয়ে ক্রস করে করে কাজ করেছি, আর এখন আমি সুতার এক মাথা দিয়ে কাজ করব। ছোট করে এভাবে আমি গিট দিয়ে নিচ্ছি, তারপর ছোট অংশটা কেটে ফেলবো আর বড় অংশটা দিয়ে আমি কাজ করব। এখন আমি সুতার মধ্যে একটি জলপাই পুঁতি, একটি ছক্কা পুঁতি এবং আবার একটি জলপাই পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি উপরের দিকে যে 6 ফুলের একটি লাইন করেছিলাম সেই 6 ফুলের লাইন থেকেও আমাদেরকে 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। আর যে 2টি পুঁতির মধ্যে আমি সুতা নিব অবশ্যই 2টি ফুল থেকে একটি একটি করে আমাদেরকে পুঁতি সিলেক্ট করতে হবে। আর এভাবেই আমাদেরকে এই কাজটি করতে হবে। কোনোভাবে একটি ফুল থেকে 2টি পুঁতি সিলেক্ট করা যাবে না, 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি নিতে হবে। তারপর আবার আমি একটি জলপাই পুঁতি নিয়েছি এবং ছক্কা পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি এবং আবার একটি জলপাই পুঁতি নিয়েছি। এখন আমি মাঝখানের দিক থেকে মানে নিচের যে তলানির সাইডটি করেছি সেখান থেকেও 2টি পুঁতি স্কিপ রেখে বা 2 পুঁতি বাদ রেখে পরবর্তী 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। আমাদের এই কাজগুলো এভাবেই করতে হবে, মানে একটি পুঁতির সাথে একটি জলপাই পুঁতির সাথে অপর একটি জলপাই পুঁতির ডিস্টেন্স থাকবে মাঝখানের 2টি পার্ল পুঁতি, আবার একটি ফুলের সাথে অপর একটি ফুলের যে ডিস্টেন্সটি থাকবে সেখানেও থাকবে 2টি পার্ল পুঁতি। আপনারা যারা পুঁতির কাজে নতুন তারা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি এই কাজটি কিভাবে করেছি। এখন আমি দ্বিতীয় নাম্বার ফুলটিতে চলে যাচ্ছি, আর দ্বিতীয় নাম্বার ফুলের মধ্যেও সেম একই রকম ভাবেই একটি জলপাই পুঁতি, একটি ছক্কা পুঁতি এবং আবার একটি জলপাই পুঁতি নিয়েছি। তারপর মাঝখানের দিকে 2টি পুঁতি স্কিপ রেখে পরবর্তী 2 পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নিয়েছি। এরপর আমি এই অংশের একটি আবারও জলপাই পুঁতি নিয়ে নিব এবং মাঝখানের দিকে যে ছক্কা পুঁতিটি রয়েছে সেই পুঁতির মধ্যেও সুতা নিয়ে নিব। তারপর আবার একটি জলপাই পুঁতি নিয়ে নিব। এখানেও সেম একই রকম ভাবে মাঝখানে 2টি পুঁতি স্কিপ রেখে পরবর্তী 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিব। অবশ্যই কিন্তু যে 2 পুঁতি আমরা স্কিপ রাখবো সেই 2 পুঁতিগুলো অবশ্যই 2টি ফুল থেকে একটি একটি করে, তারপর পুঁতিগুলো আমাদেরকে স্কিপ করতে হবে বা বাদ দিতে হবে। দেখুন আমার 2টি ফুল তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি সেম একই রকম ভাবেই 3 নাম্বার ফুলটি করব। আমি 1 নাম্বার এবং 2 নাম্বার ফুলটি যেভাবে তৈরি করেছি সেম একই রকম ভাবেই
4 নাম্বার ফুলটি তৈরি করতে হবে। একটি জলপাই পুঁতি, একটি ছক্কা পুঁতি এবং আবার একটি জলপাই পুঁতি নিয়ে উপরের লাইন থেকে আমি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। 2টি পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এরপর আবারও একটি জলপাই পুঁতি, তারপর ছক্কা পুঁতির মধ্যেও সুতা নিয়ে নিতে হবে। তারপর আবার একটি জলপাই পুঁতি নিতে হবে। এখন ঠিক 2টি পুঁতি স্কিপ রেখে পরবর্তী যে পুঁতিটি থাকে সেই পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। সেই 2টি পুঁতির মধ্যে আবারও 2 পুঁতি স্কিপ রাখতে হবে মিডলের দিকে। দেখুন আমার এই অংশে টোটাল 3টি ফুল তৈরি করা হয়ে গিয়েছে। 3টি ফুল একই রকম ভাবে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। একই রকম ভাবে একদম পুরোটা লাইন আমাদেরকে সেম ফুল তৈরি করতে হবে। দেখুন পুরোটা লাইনের ফুল আমার তৈরি করা হয়ে গিয়েছে। খুবই সুন্দর একটি এখন শেপ এসেছে, প্লাস ব্যাগটির সৌন্দর্যটা কিন্তু এখানেই ফুটে উঠেছে। ব্যাগটি যেমন সহজ তেমন খুব সুন্দরও একটি ব্যাগ। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। আমি 2টি ফুল থেকে একটি একটি করে পুঁতি সিলেক্ট করেছি। এখন আমি এই অংশে এটিকে 2 কমন ধরে নিচ্ছি। 2 কমন ধরে আমি এখন 6 ফুল করব। তাই হাতের বাম পাশের সুতার মধ্যে একটি জলপাই পুঁতি, 2টি ক্রিস্টাল, 2টি ছক্কা পুঁতি এবং আবার একটি জলপাই পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে বা 2 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতা আমাদের 3 পুঁতি রয়েছে। হাতের বাম পাশের সুতার মধ্যে 2টি ছক্কা পুঁতি এবং একটি জলপাই পুঁতি নিয়ে তারপর ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। 2টি 6 ফুল তৈরি হয়ে গেল। একই রকম ভাবে আরো একটি তৈরি করতে হবে, দেখিয়ে দিচ্ছি। হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল টোটাল 3টি পুঁতি। হাতের বাম পাশের সুতার মধ্যে আরো 3 পুঁতি নিতে হবে। 2টি ছক্কা পুঁতি, একটি জলপাই পুঁতি ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। একই রকম ভাবে আমি দেখুন 3টি 6 ফুল তৈরি করেছি। একই রকম ভাবে একদম পুরোটা সার্কেল 2 কমন 6 ফুল তৈরি করতে হবে। ব্যাস দেখুন আমার এই অংশের একদম পুরোটা সার্কেল 2 কমন 6 ফুল তৈরি করা হয়ে গিয়েছে এবং সেই সাথে ব্যাগটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ব্যাগের ভিতরে কাপড় লাগানোর পালা। ব্যাগের ভিতরে কিভাবে কাপড় লাগাতে হয় সেটি আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে। আর এই ব্যাগের কাপড় লাগানোর এরকম ভাবে যেভাবে কাপড় লাগাতে হয় এটি আপনার নিচের ডেসক্রিপশন বক্সে পাবেন, অথবা উপরের কার্ডের মধ্যেও আপনারা ক্লিক করলেই আগের ভিডিওতে চলে যেতে পারবেন। এখন আমি এটিকে ব্যাগের সাথে সেট করে নিব আর তারপরে আমার ব্যাগটি তৈরি হয়ে যাবে। দেখুন আমার সুন্দর একটি ব্যাগ হ্যান্ড পার্স তৈরি হয়ে গিয়েছে। ব্যাগটি স্ট্যান্ডও থাকে, স্ট্যান্ড ভাবে দাঁড়িয়েও থাকে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং খুব বেশি করে শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।